জয় বাংলা বলে কোন বাংলা? এটা কি পশ্চিমবাংলা নাকি পূর্ব বাংলা নাকি বাংলাদেশ? অনেকে ব্যাখ্যা দেন জয় বাংলাদেশ বলা যায়, জয় বাংলা কেন বলবে? আপনার আকাশ কোন দেশের আকাশ? চিরদিন তোমার আকাশ, এখানে কি বলি চিরদিন বাংলাদেশের আকাশ? গুপ্ত শিবিরদেরকে হত্যা করা হবে, তাহলে এই যে হত্যাযোগ্য করে ফেলা শব্দ দিয়ে আপনি সামনে আপনি বিএনপি একজন কর্মী আরেকজনকে হত্যা করার জন্য বলবে যে তুই গুপ্ত শিবির। এই ট্যাগিংগুলো যখন আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রী লেভেল থেকে যখন শব্দগুলো আসে যে গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা আমরা আশা করি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে তিনি নির্বাচন কখন হবে তার ক্রম আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে বসে উনি নির্ধারণ করে দেশে এসে ঘোষণা করে নাই, ওখানে বসে ঘোষণা করে দিলেন। জয় বাংলা যে শব্দটা বা যে স্লোগানটা, এটা আসলে বললাম না আমরা এটা শব্দগত কোনো খারাপ কিছু না। হ্যাঁ, মানে অনেকে যদি ব্যাখ্যা দেন যে জয় বাংলা বলে কোন বাংলা? এটা কি পশ্চিমবাংলা নাকি পূর্ব বাংলা নাকি বাংলাদেশ? অনেকে ব্যাখ্যা দেন জয় বাংলাদেশ বলা যায়, জয় বাংলা কেন বলবে? কিন্তু এরপরেও জয় বাংলা এটাকে মানে এটা তো একটা এটাকে আমরা এত বেশি খারাপ করে ফেলেছি এত বছর, মানে 17-18 বছর। হ্যাঁ, এটা বলে 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 মানুষের উপর করা হয়েছে। এই জন্য এটাকে মানে একটা প্রতিবাদ। আপনি দেখেন না, রাজাকার শব্দটা খারাপ ছিল, কিন্তু এক সময় প্রতিবাদের ভাষা যখন দেখেছে রাজাকার শব্দটাকে ট্যাগিং দিয়ে আপনি শব্দের রাজনীতি, বাংলাদেশে তো শব্দের রাজনীতি সবচেয়ে বেশি হয়েছে। আপনি দেখেন আমেরিকাতে একটা কথা বলে, যদি আপনি কোনো কুকুরকে মারতে হয় তখন কুকুরে একটা খারাপ নাম দেওয়া, বুঝছেন কিনা? তা আপনি এই শব্দ রাজনীতিটা আমাদের এই 17-18 বছর আমরা দেখেছি। ধরেন আপনি কাউকে হত্যাযোগ্য করতে হবে, তখন আপনি তাকে, সে যদি হিন্দুও হয় আপনি তাকে বলছেন। আচ্ছা, তাহলে যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এটা আসলে কোন বাংলাদেশের, মানে কোন বাংলার এই গানটি? আমার সোনার বাংলা এটা তো হচ্ছে আসলে আমাদের যখন এই ভারত পাকিস্তান আলাদা হওয়ার আগে, এটা আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের এটা দিয়েছে, আমাদের জাতীয় সঙ্গীতটা দিয়েছে, এটা তো আমরা ওন করি, সেটা বিষয় না। সেটা হচ্ছে এর আগে বাংলাকে একটা বাংলা, তখন তো বারবার হয়েছিল যে আমরা বাংলার যেন কর্তন না হয়। অনেক আপনি বঙ্গবঙ্গর যে ইতিহাস, এগুলো তো অনেক ইতিহাসে গেলে তো অনেক বেশি আলোচনার বিষয় চলে আসে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে এই যে জয় বাংলা, আমি বলেছি শব্দটাকে খারাপ করে দেওয়া হয়েছে। খারাপ শব্দ অনেক সময় ভালো হয়ে যায়, ভালো শব্দ অনেক সময় খারাপ হয়ে যায়। যে শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতিটা আমি পছন্দ করি না, আমি আপনাকে বলেছি। কারণ শব্দ রাজনীতি দিয়ে এর আগে আপনি কাউকে হত্যাযোগ্য করার জন্য প্রয়োজন হলে তাকে আপনি জঙ্গি, একটা হুজুর দেখলেন তাকে আপনি মারতে হবে, তখন আপনি তাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিতেন, তাকে মারা যায়। ওই জয় বাংলাকে উপরে ফেলতে হবে। 75-এর 15ই আগস্ট একবার উপরে ফেলা হয়েছিল, বাংলাদেশ জিন্দাবাদ করা হয়েছিল, ওই পাকিস্তানের সাথে একটা সম্পর্ক। এবং তারপরে বিভিন্নভাবে যেই সরকারের সে একটা করে স্লোগান পরিবর্তন, একমাত্র আমাদের এখানেই। এবং জয় বাংলার উপরে রাগটা কেন জানেন? কারণ যেটা বলছিলেন যে বাংলা বললে আসলে তো বোঝা যায় না, তাহলে 71-এ কিভাবে বুঝলেন? আপনারটা আপনি বুঝে নেন না। মাহবুব তো আমি বলি আমার টার্নে আমি বলছি, মাহবুব তো আছে 50 জন। কোন মাহবুব আমাকে ডাকা হচ্ছে আমি কিন্তু বুঝতে পারবো, গলার স্বর এবং আমার মস্তিষ্কের যে অনুরণন। আপনি কোন বাংলাকে ডাকছেন? বা আমাদের এটা তো একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র, কোন দেশের কোন অঙ্গরাজ্য নিয়ে আপনাদের তো ভাবনা কেন? তো আপনি সেইটাকে নিয়ে একসাথে করছেন কেন? আপনার আকাশ কোন দেশের আকাশ? চিরদিন তোমার আকাশ, এখানে কি বলি চিরদিন বাংলাদেশের আকাশ? তখন অসুবিধা হয় না? সব কিছুতে এইগুলো খুঁজতে হবে কেন? এত যে ধর্ম করো, কৃষ্ণচূড়ার নাম কি দেবে? ফাতেমা চূড়া, এটা মাওলানা ভাসানী বলেছিলেন। এই সব কিছুর মধ্যে আমরা তো ওরা খুঁজতে নেই। আমাদের যা নিজস্বতা, যেটা মুক্তিযুদ্ধের বিজয়ের স্লোগান জয় বাংলা, এইটা কোনো দলের হতে পারে না। কোনো যেই দল এটাকে নিজস্ব কুক্ষিগত করতে চেয়েছে সে তার প্রাপ্য পেয়েছে। দল মত নির্বিশেষে সকল মানুষ 24-এর গণ অভ্যুত্থানে এসে বলেছেন না, তোমরা কুক্ষিগত করতে পারবে না, তোমরা রাতের বেলা ভোট করতে পারবে না। কোনো সংবিধানে কোনো মুক্তিযুদ্ধে লেখা নাই রাতের বেলা ভোট করা, নিজের মতো করে নিজে একা ভোট করা। সেটার জবাব তো মানুষ দিয়েছে, কিন্তু সেই জবাবের উত্তরে আপনি সুযোগ মতো সাম্প্রদায়িক শক্তিকে বসিয়ে বলবেন এই জয় বাংলা আমার নয়, এই মুক্তিযুদ্ধ আমার নয়, এই ভাস্কর্য আমার নয়, এই স্থাপত্য আমার নয়, এই যত সমস্ত আমাদের বিশিষ্ট জন শ্রদ্ধেয় মানুষ তাদের জুতার মালা দিতে হবে। আপনি বলবেন আওয়ামী লীগ করলেই 14 বছরের জেল দিয়ে দিবেন। ভাই 3 কোটি যে না ভোট এলো, কোত্থেকে এলো? আপনি 3 কোটি লোককে এখন জেল দেবেন? এত বড় জেলখানা কই পাবেন? তো জয় বাংলা এটা বললে মার খেতে হবে কেন? খাচ্ছে কিনা, আমি তো জেলে যেতে হচ্ছে, আমি আপনাকে বলেছি যে আমি এই শব্দটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করেছি 17-18, মানে এই শব্দটাকে বলা যাবে না। না বলা যাবে না এমন না। আমি তো আপনাকে বলেছি শব্দের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, যে শব্দকে কি বলবে। আপনার যে শব্দ বাক স্বাধীনতা, এটা তো আমার সাংবিধানিক ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে একটা রাইট।
কে কি বলবে আপনি আপনি এটা বলতে পারবে না, এটা এই যে মুখ বন্ধ করে দেওয়া, এটা তো আপনি পারবেন না। 17-18 বছর সেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি মুখ বন্ধ করতে পারবেন না। আপনি আমার পছন্দ আমি এই যে সবাইকে মিলে, এটাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য লাগবে আপনার। আপনি যে শব্দ পছন্দ করেন, এই শব্দে মানুষকে বলতে হবে কেন? আপনি শব্দ অপছন্দ করেন, এটা মানুষ বলতে পারবে না কেন? এই যে এটাকে আমি তো এই জন্যই বললাম আপনাকে, শব্দ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশটা এই যে 1400-1500 জন জীবন দিয়েছে, আমাদের দেশটা সুন্দর করার জন্য জীবন দিয়েছে। তো এই সুন্দর করার জন্য যদি আপনি এখন এই যে শব্দের রাজনীতি, শব্দের ট্যাগিং, এই যে গুপ্ত, এই যে শব্দগুলো এখন ট্যাগিং দিচ্ছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের দেশকে সুন্দর করতে হলে। কারণ এটা করে এভাবে ইতিপূর্বে হত্যাযোগ্য করা হতো মানুষকে ট্যাগিং দিয়ে। আপনি একটা হিন্দু, সে যদি বলে যে তুমি শিবির, আমি হিন্দু, তুই হিন্দু শিবির, এভাবে তো হত্যা করছে। আপনাকে কেন হত্যা করা হয়েছে? আপনার ভারতের বিরুদ্ধে একটা কথা বলেছে, পরবর্তী আপনার কথা শিবির ট্যাগিং দিয়ে হত্যা করা হয়েছে। তো তাহলে এই যে ট্যাগিংগুলা যখন আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রী লেভেল থেকে যখন শব্দগুলো আসে যে গুপ্ত, এটা আমরা আশা করি না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যত বেশি সম্মানিত হবে, দেশ তত বেশি সম্মানিত হবে, কারণ ওনাকে তো অ্যাড্রেস করা হবে পুরো পৃথিবীতে। তো তাহলে উনি যখন এই শব্দের রাজনীতিটা করেন, এই যে গুপ্ত নিজে বলে নিজের দলের মধ্যে, আমার তো মনে হয় ভবিষ্যতে বিএনপি নিজের ছায়া দেখলে ভয় পাবে যে কে গুপ্ত। তাহলে এই গুপ্ত শব্দ দিয়ে আপনি সামনে কাউকে, আপনি দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি, সে বলেছে গুপ্তদেরকে হত্যা করা হবে, গুপ্ত শিবিরদেরকে হত্যা করা হবে। তাহলে এই যে হত্যাযোগ্য করে ফেলা শব্দ দিয়ে আপনি সামনে আপনি বিএনপি একজন কর্মী আরেকজনকে হত্যা করার জন্য বলবে যে তুই গুপ্ত শিবির, এভাবে বলে আপনি তাকে হত্যা করবেন, হত্যাযোগ্য করবেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, আইনজীবী শাহরিয়ার কবির তিনি বলেছেন যে 50 লাখ লোক ঢাকায় আনলে 1 মিনিটও থাকতে পারবে না সরকার। মানে পরিস্থিতি কি এতই খারাপ হয়ে গেছে যে ঢাকার বাড়ি থেকে লোক নিয়ে আসতে হবে? আমি মনে করি এটা কেউ ব্যক্তিগত যদি কোনো কমেন্ট করতে পারে, এটা ব্যক্তিগত ব্যাখ্যা উনি দিবে, কোনো ব্যক্তির কমেন্টের ব্যাখ্যা এটা দেওয়া ঠিক না। তারপরও আমি বলছি, আমি মনে করি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে সরকারকে ফেলে দিতে হবে। যদি সরকারকে এখন ফেলে দেওয়া হয় তাহলে দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হবে। সরকারের দল, আমি ওই দিন একটা টিভি চ্যানেলে বলেছি, জামাত এবং বিরোধী দল যারা আছে তাদের উচিত এভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে আন্দোলনে না নামা। কারণ আপনি যদি এই সরকার যদি পতন হয় তাহলে দুই পক্ষের ক্ষতিগ্রস্ত হবে। তো আমি কয়েকটা বিষয় যদি আপনি একটু সময় দেন, আমি ছোট করে একটু সময় দিতে চাই। জি দেখেন, এই মাহবুবের কয়েকটা বিষয় একটু আসি। মাহবুব বললেন যে অন্তর্বর্তী সরকার, এই যে জামাত বিএনপি, এই জামাতকে করেছে। আপনি দেখেন আমাদের এই সরকার, অন্তর্বর্তী সরকার যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি কি হলেন? এই সরকারের কি মন্ত্রী হলেন? পররাষ্ট্রমন্ত্রী হলেন। অন্তর্বর্তীকারী সরকারের যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, তিনি এই সরকারের কি হলেন? মন্ত্রী হলেন, আইনমন্ত্রী হলেন। তাহলে কে অন্তর্বর্তীকারী সরকারের প্রধান লন্ডনে গিয়ে তিনি নির্বাচন কখন হবে তার ক্রম আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে বসে উনি নির্ধারণ করে দেশে এসে ঘোষণা করে নাই, ওখানে বসে ঘোষণা করে দিলেন। তার মানে কে কাকে করেছে আপনি তো দেখেছেন। এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কি করেছে আমি ওই দিনও বলেছি, তো অন্তর্বর্তীকালীন সরকারের ইউনিসেফ সবচেয়ে বেশি গাদ্দারি করেছে দেশের সাথে করেছে। এখন দেখেন, তারপরে দেখেন আপনি এই যে আমাদের আপনি পররাষ্ট্রমন্ত্রী বানালেন, পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নিজেই প্রথমে বিরোধিতা করেছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী উনি অন্য দেশের নাগরিক হয়ে আমাদের দেশের এই আইন পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু উনি এখন কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এখন পররাষ্ট্রমন্ত্রী দেখেন, এই পররাষ্ট্রমন্ত্রীর কারণে আজকে দেখেন এই যে তেলের সংকটটা হয়েছে। আপনি হরমুজ, আমাদের 10টা দেশ যাদেরকে মুক্ত করে দিয়েছিল হরমুজ, তার মধ্যে বাংলাদেশ ছিল, কিন্তু আপনি আমাদের পররাষ্ট্রনীতি কি করলেন? আপনি তীব্র নিন্দা জানালেন আমাদের দেশের এই থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেটি হচ্ছে যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছেন, কিন্তু একটা দেশের উপর যে আক্রমণ করা হলো সেটা আপনি নিন্দা জানালেন না। এরা যে আত্মরক্ষার স্বার্থে আক্রমণগুলো করেছে আপনি তীব্র নিন্দা জানান নাই। আপনি তো রাষ্ট্রদূতের, ইরানের রাষ্ট্রদূতের পররাষ্ট্রনীতির একদম পররাষ্ট্রনীতি এই তো যে সেই সেম কথা। এর আগে তো বিএনপি আন্দোলন করেছে যে আমেরিকার নাগরিক কেন আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা হবে। আপনি তাহলে আপনি তো বলেছেন আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, কারোর সাথে আমাদের শত্রুতা নয়, কারোর সাথে আমরা শত্রুতা করবো না, কিন্তু আমরা শত্রুতা করে দিলাম।